আশাকর্মী ও ফেসিলিটেটরদের 10 দফা দাবিতে সরব অল ত্রিপুরা আশা ফেসিলিটেটরস ও আশাকর্মী অ্যাসোসিয়েশন। বটতলাস্থিত কেন্দ্রীয় কার্যালয় থেকে অল ত্রিপুরা আশা ফেসিলিটেটরস ও আশাকর্মী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে একগুচ্ছ দাবি সম্মিলিত একটি সনদ পেশ করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে অবিলম্বে আশা ফেসিলিটেটর এবং আশাকর্মীদের NHM এর কর্মী হিসেবে স্বীকৃতি প্রদান করতে হবে। তাদের অভিযোগ 2018 সাল থেকে আশাকর্মী ফেসিলিটেটরদের 1800 টাকার ফিক্সড অনারিয়াম বন্ধ করা হয়ে গেছে, যা দ্রুত পুনরায় চালু করার পাশাপাশি প্রতি ফিল্ড ভিজিটের ইনসেন্টিভ 500 টাকা করার দাবি জানানো হয়েছে। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে আশাকর্মীদের মাসিক সম্মানিক বর্তমানে 2150 টাকা বাড়িয়ে অন্যান্য রাজ্যের আদলে ন্যূনতম 5000 টাকা করতে হবে। এর পাশাপাশি কর্মীদের চাকরির নির্দিষ্ট বয়স সীমা ঘোষণা এবং অবসরকালীন পেনশনের ব্যবস্থাও করার দাবিও তোলা হয়েছে। এক্ষেত্রে ফেসিলিটেটরদের জন্য 5000 টাকা এবং আশা কর্মীদের জন্য 3500 টাকা মাসিক ভাতার প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে অসুস্থতার জন্য বছরে 12 দিনের সবেতন ছুটি এবং সরকারি কর্মচারীদের মতো 6 মাসের মাতৃত্বকালীন ছুটির দাবিও জোরালোভাবে জানানো হয়েছে। দাবি সনদে আরও উল্লেখ করা হয়েছে যে সাব সেন্টারে অন্যান্য কর্মীদের মতো ফেসিলিটেটর ও আশা কর্মীদেরও টিম বেসড ইনসেন্টিভ প্রদান করতে হবে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সমস্ত কর্মীদের জন্য 2000 টাকা বোনাসের দাবি জানানো হয়েছে। এছাড়াও মোবাইল রিচার্জের ক্ষেত্রে বৈষম্য দূর করে পাহাড় ও সমতল নির্বিশেষে মাসে 500 টাকা প্রদান এবং প্রতি মাসের পারিশ্রমিক নির্দিষ্ট সময়ে মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন মজদুর মনিটরিং সেল অনুমোদিত এই সংগঠনটি। আপনারা জানেন এই রাজ্যের DWS পাম অপারেটর 4500-র উপরে এই রাজ্যের DWS পাম অপারেটররা আছে, যারা পানীয় জল অর্থাৎ জলের নাম জীবন, এই পানীয় জল যারা আমাদেরকে পান করিয়ে থাকেন সেই সার্ভিসটা DWS পাম অপারেটররা দিয়ে থাকে। এই DWS পাম অপারেটরের ব্যাপারে বিস্তারিত আলোচনা DWS সংগঠনের সভাপতি করবেন, কিন্তু তার আগে আমি মনে করি আপনাদের একটা দুটো বিষয় DWS এর ব্যাপারে আমি তুলে ধরা আমার অত্যন্ত প্রয়োজন। এই DWS পাম অপারেটররা বিগত বামফ্রন্ট সরকারের আমলে ওনারা পেতেন 4700 টাকা। 2023 বিধানসভা নির্বাচনের আগে ঘোষণা অনুসারে ওনাদেরকে 2300 টাকা বৃদ্ধি করা হয়েছে। বর্তমান ওনারা 7000 টাকা পায়, কিন্তু তাদের যে কার্যক্রম বা তাদের যে কাজের যে সময়সীমা তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। তো ওনাদেরও 5টা দাবি আছে। সেই দাবি বিষয়ে ত্রিপুরা অনিয়মিত DWS পাম অপারেটর সংঘের রাজ্য সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তী এই বিষয়ে উনি ওনার বিস্তারিত আলোচনা করবেন 5টা বিষয়ে, এই দাবি সনদের বিষয়ে। এছাড়া আমি একটু পরিচয় করিয়ে দেব। আমার সাথে আছেন অল ত্রিপুরা আশা ফেসিলিটেটরস ও আশাকর্মী অ্যাসোসিয়েশনের সভানেত্রী অরুণা বেগম। আমার সাথে আছেন রাজ্য কমিটির অন্যতম সাধারণ সম্পাদিকা সেবিকা চৌধুরী। আছেন অল ত্রিপুরা আশা ফেসিলিটেটরস ও আশাকর্মীর অ্যাসোসিয়েশনের সহ সম্পাদিকা এখানে সবুরি রায়, এবং আমার এখানে রাজ্যের বলবো না, এখানে আগরতলা শহরের আমার আশা দিদি এবং ফেসিলিটেটরস দিদিরা আছেন। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।